নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এক নতুন আপডেট নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প এক দেশ এক কার্ড অর্থাৎ ওয়ান নেশন ওয়ান কার্ড, এই সম্পর্কিত পুরো বিস্তারিত তথ্য আলোচনা করব। পুরো প্রতিবেদনটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এক দেশ এক কার্ড ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র সরকার। তাতে আর এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সব কার্ড এক কার্ডেই রূপান্তরিত হয়ে যাবে। এই সব কার্ড যেমন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই সব কার্ড দিয়েই যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত কার্ড একটি কার্ডের মাধ্যমে সমস্ত কাজগুলি হয়ে যাবে এবং তাদের সমস্ত তথ্য আপডেট করা থাকবে। তো আপডেটটা আমরা দেখে নেব। এক দেশ এক রেশন কার্ড, এক দেশ এক মোবিলিটি কার্ড, এক দেশ এক গ্রিড, এক দেশ এক সাইন ল্যাঙ্গুয়েজ, এক দেশ এক সার তৈরি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক পুলিশ উর্দি এর প্রস্তাব পেশ করেন। এইভাবেই 2024 সালের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে এবার জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট থেকে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এই ধরনের গুরুত্বপূর্ণ সব কার্ড একটি কার্ডে পরিণত হবে। অর্থাৎ এক দেশ এক কার্ড, ওয়ান নেশন ওয়ান কার্ড। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের এনপিএস তথ্য ব্যবহার করে তারপরেই আসতে চলেছে নতুন একটা মাল্টিপারপাস কার্ড। তাতে মিশে যাবে আধার, প্যান এবং ভোটার পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ কার্ডগুলি। বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে নাগরিকদের জন্য একটি মাত্র কার্ড চাই কেন্দ্র। সেই কার্ডে ডিজিটাল বার্থ সার্টিফিকেটকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এমনকি কারো মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট তথ্য যাতে ওই কার্ডে নেটওয়ার্কে আপলোড করা হয়ে যায় থাকবে সেই ব্যবস্থাও। সরকারের যুক্তি হলো একাধিক কার্ড রাখার বদলে একটি নাগরিকত্ব তথা তথ্য পরিচয়পত্র থাকাটা নাগরিকদের জন্য সহজ ও সুবিধাজনক। পাশাপাশি জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য এই মাল্টিপারপাস কার্ডে আপডেট করার ফলে প্রতিনিয়ত জানা যাবে দেশের প্রকৃত নাগরিকদের সংখ্যা ও তথ্য। ডেথ সার্টিফিকেট সংক্রান্ত তথ্য আপডেট হয়ে গেলে মৃতের নাম, ভোটদান কিংবা মৃত ভোটারদের কার্ড ব্যবহার করার প্রবণতাও আর থাকবে না। অর্থাৎ জাল ভোট অথবা ভোটের জালিয়াতি বন্ধ করা যাবে। পাশাপাশি এই কার্ডের মাধ্যমে সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকার ভর্তুকি গরিব ও কৃষকদের দেয়া হবে। ফলে এই ধরনের সরকারি প্রকল্পে স্বচ্ছতাও বৃদ্ধি পাবে বলে আশাবাদী কেন্দ্র। প্রসঙ্গত এবার সেন্সারের প্রক্রিয়া হবে ডিজিটাল। সেন্সারের জন্য একটি বিশেষ অ্যাপ চালু হবে। সেই সরকারি অ্যাপ ডাউনলোড করে নাগরিকরা তাদের তথ্য আপলোড করে দিতে পারবেন। ফলে চূড়ান্ত রিপোর্ট তৈরির এতদিন যা সময় লাগতো এবার তা আর লাগবে না। অর্থাৎ এক দেশ এক কার্ড চালু হতে চলেছে 2024 সালের মধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তো বন্ধুদের কাছে এই আপডেটটি শেয়ার করে দিন যাতে তারা উপকৃত হয়। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রকমই অনলাইন সম্পর্কিত ভিডিও পেতে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।